যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয় গত ২৪ এপ্রিল। এরপর আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও বেঁচে নেই পুলিশের বরাতে জানান নিহতের ভাই। এ ঘটনায় সিহাম সালেহ আবু ঘরবে নামে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার্থী খুনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, সরকার দেশটির সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতের আহ্বান জানান শামা ওবায়দ। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জামিলের মরদেহ দেশে ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি। অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালী হয়েই নিরাপদে বাংলাদেশে ফিরবে। সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে ঢাকার জ্বালানি সহযোগিতা হতে পারে বলেও জানান তিনি। সেনেগাল বিভিন্ন দেশের সাথে আমাদের জ্বালানি এনার্জি কর্পোরেশন হতে পারে। জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। এদিকে বাংলাদেশ নিয়ে বিজিবি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটির নেতাদের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তাদের সাথে আমাদের বাইল্যাটারাল শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।